শখের বয়সে টাকা থাকে না, টাকার বয়সে সময় থাকে না, আর সময়ের বয়সে শখটাই থাকে না। এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। শুরুতেই বলছি, ভিডিওর কোনো অংশও যদি একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা নতুন আছেন চ্যানেলে আজকে সাবস্ক্রাইব করেননি, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে দেবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ভিডিওটা সকাল থেকেই শুরু করেছিলাম। আর সকালে আজকে নুডলস রান্না করেছিলাম। আর দেখলেন পান্তা ভাত আর পেঁয়াজ মরিচ নিয়ে আমি বসেছি। তো পান্তা ভাত আর কি ছিল রাত্রে, সেটাই এখন সকালে খেয়ে নিলাম। আর শুধু পহেলা বৈশাখে না, আমি কিন্তু প্রায় পান্তা ভাত খেয়ে থাকি। মানে যখন ভাত থেকে যায় সেটা আর ফেলে দেই না, কখনো পানি দিয়ে খাই, আবার কখনো ডিম দিয়ে ভেজে খাই। দুপুরে রান্না করছি, আর সাথে এই যে মিষ্টি আলু সিদ্ধ করব, তার কারণে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু খুবই মিষ্টি, মানে এই মিষ্টি আলু খেতে মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। এর মধ্যে অনেকটা আলু থাকে যে পানসে থাকে বা মিষ্টি হয় না, ওগুলো একদমই ভালো লাগে না। আর এই মিষ্টি আলু পুড়িয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, যারা যারা খেয়েছে তারা বলতে পারবে। আপনারা কেউ কি মিষ্টি আলু পোড়ানো পছন্দ করেন কিনা জানাবেন কমেন্টে। আর এই তো আমি প্রেশার কুকারে মিষ্টি আলুটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কই মাছ ভুনা করে নিচ্ছি, সাথে ডাল থাকবে, আর থাকবে গরু মাংস রান্না করছি। মিষ্টি আলু একটু আগেই বসিয়েছি, যার কারণে যখন ঠান্ডা হয়ে যাবে, মিষ্টি আলুটা ঠান্ডা হলে বেশি খেতে ভালো লাগে, তখন মিষ্টিটা পুরোপুরি বোঝা যায়। গরম থাকা অবস্থায় কিন্তু অতটা ভালো লাগে না। আর এই যে দেখছেন, আমি বিকালে একটু শাড়ি পরেছিলাম, তো শাড়ি পরে একটু ছাদে গিয়ে কয়েকটা ছবি তুলেছি, তো একটু ভিডিও করছিলাম, আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে ঈদের দিন থেকেই ভাবছিলাম শাড়ি পরবো, কিন্তু তখন আর পরা হয়নি। তো একেবারেই ঈদের 1 মাস হয়ে গেল, তারপরে গিয়ে শাড়িটা পরলাম, সময় সুযোগ হলো আর কি। আর এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, আমি এখানে একটা পার্সেল এনেছি, আমার মেয়ের জন্য ডায়পার এনেছি। তো ডায়পারগুলো এটা ফেসবুকের ভাইরাল, দেখলাম অনেকেই নিচ্ছে মিনা থেকে, তো আমিও নিয়ে নিলাম। আমি এখানে 2 প্যাকেট নিয়েছি, মানে 1 প্যাকেটে 50 পিস, তো দুটো নিয়েছি 100 পিসের। আমার মেয়ের জন্য আমি প্যাম্পাস বেশি ব্যবহার করিনি, ছোট থেকেই খুব না হলেই নয়। ওই যে র্যাশ ওঠা বা প্যাম্পাস পরানোর কারণে অনেক সময় যে সমস্যাগুলো হয় সেগুলো হয়নি। তো তারপরেও দেখা যায় যে মাঝে মাঝে যখন এই তো বাইরে বের হই, একটু টুকিটাকি লাগে, তো তার কারণেই নিয়ে রাখলাম। তো আজকের আমার ছোট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।